টুনি ওয়ার্ল্ড এআই প্রেজেন্টস প্রত্যুপকার। আজ আমরা শুনব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যানমঞ্জুরি গ্রন্থের দ্বিতীয় ভাগ থেকে সংকলিত গল্প প্রত্যুপকার। আলী ইবন আব্বাস ছিলেন খলিফা মামুনের খুব কাছের লোক। একদিন বিকেলে খলিফার সামনে এক হাত পা বাঁধা লোককে আনা হলো। লোকটার ওপর খলিফা এত রেগেছিলেন যে তিনি আলীকে কড়া নির্দেশ দিলেন লোকটাকে রাতে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে পরদিন সকালে যেন তার কাছে নিয়ে আসা হয়। আলী সাবধানে তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। একটু পর জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? লোকটি বলল, ড্যামাস্কাস। আলী চমকে গিয়ে বললেন, ওই শহরেরই একজন লোকই তো বহু বছর আগে আমার জীবন বাঁচিয়েছিল। তখন আলী তাকে তার জীবনে ঘটে যাওয়া সেই পুরনো ঘটনাটি বললেন, কিভাবে ড্যামাস্কাসে একবার তিনি জীবন বাঁচাতে এক সম্ভ্রান্ত মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেই মানুষটি শুধু 1 মাস তাকে লুকিয়েই রাখেনি, বরং ফেরার সময় ঘোড়া, চাকর, এমনকি সোনার মোহরের থলি দিয়েও সাহায্য করেছিল। আলী আফসোস করে বললেন, সেই মহৎ মানুষটাকে তিনি আর খুঁজে পাননি। কথা শুনে বন্দী লোকটি আনন্দে আত্মহারা হয়ে বলল, আপনার ইচ্ছা পূরণ হয়েছে। সেই হতভাগ্য লোকটি আর কেউ নয়, সে হলাম আমি। আলী তাকে চিনতে পারলেন, আবেগে জড়িয়ে ধরলেন এবং মুহূর্তেই শিকল খুলে দিলেন। লোকটি জানালেন, খারাপ কিছু লোক মিথ্যা রটনা করে তাকে খলিফার রোষানলে ফেলেছে। আলী তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে 1000 সোনার মোহর দিয়ে বললেন, আপনি পালিয়ে যান, পরিবারকে বাঁচান। খলিফা রাগ করলে আমার যা হয় হবে। কিন্তু লোকটি দৃঢ়ভাবে মানা করে দিলেন। তিনি বললেন, আমি এত স্বার্থপর নই যে আমার জীবন বাঁচানোর জন্য আপনার জীবন বিপদে ফেলব। আপনি বরং খলিফার কাছে আমার নির্দোষ হওয়ার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করুন, তাহলেই হবে। পরদিন সকালে আলী সাহসের সাথে খলিফার কাছে পুরো ঘটনা খুলে বললেন। তিনি যুক্তি দিলেন, যে মানুষ অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেয়, আবার কৃতজ্ঞতা দেখাতে গিয়ে বন্ধুর জীবন বিপদে ফেলতে চায় না, সে কখনোই খারাপ লোক হতে পারে না। মোহত হৃদয়ের খলিফা মামুন সব শুনে কিছুক্ষণ ভাবলেন, তারপর খুশি হয়ে বললেন, তোমার কথাই ঠিক, এই লোক তোমার জন্যেই মুক্তি পেল। তিনি বন্দী লোকটিকে শুধু মুক্তিই দিলেন না, তাকে মূল্যবান পোশাক, 10টি ঘোড়া, উট আর অনেক অর্থ দিয়ে সসম্মানে তার বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন।